এই পদ্মাশীল নারীকে কে না চিনে, কারণ এই বাংলাদেশের যুব সমাজ প্রতিদিন রাতের বেলা ভিপিএন এর মাধ্যমে পশ্চিমা দেশ ঘুরে আসে। বলছিলাম মিয়া খলিফার কথা। অনেক মানুষই জানে না এই পদ্মাশীল নারী কি কাজ করতেন, যদিও আপনারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে নেই এই পদ্মাশীল নারীর জীবনী। তিনি কিভাবে এই জগতে এসেছিলেন। নীল দুনিয়ার এক জনপ্রিয় নাম হচ্ছে মিয়া খলিফা, তবে বর্তমানে এগুলো তার সব অতীত। তিনি এখন সেই দুনিয়া ত্যাগ করে অন্য পেশায় মনোযোগী হয়েছেন। তিনি বিয়েও করেছেন এবং তার বয়ফ্রেন্ডকে নিয়ে সুখেও আছেন। মিয়া খলিফা 2014 সালে সেই নীল ইন্ডাস্ট্রিতে খ্যাতি অর্জন করেন। 2014 সালের শুরুর দিকে তিনি তার স্বামীর সাথে প্রথমে এই জগতে প্রবেশ করেন। তারপরই তারা সেই সব ভিডিও বানানো শুরু করেন। আসলে সেসব বলতে কোন সব ভিডিও বানানোর কথা বলা হচ্ছে তা আপনারা বুঝতেই পারছেন। সে বছরের অক্টোবর মাসে একটি ভিডিও পুরো মুসলিম বিশ্বকে হতবাক করেছিল। ভিডিওতে তাকে হিজাব পরা অবস্থায় ওইসব পর্যায়ে দেখা যায়। ঘটনার পরপরই তার বাবা মা তাকে ত্যায্য ঘোষণা করে। তিনি লেবাননের বৈরুতে জন্মগ্রহণ করেন এবং 10 বছর বয়সে সেখান থেকে যাওয়ার পর যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠেন। তিনি বৈরুতের একটি বিশ্ববিদ্যালয়ে পড়তেন। তিনি মিয়া কান্তিরিয়া ছদ্মনামের একজন প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র বা সেই জায়গার অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার গড়ার জন্য স্নাতক শেষ হওয়ার আগেই বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন। তার এই আবেদন এড়িয়ে যাওয়ার সাধ্য কারোই ছিল না। নীল ছবির দুনিয়া ছেড়েছেন বেশ কয়েক বছর হলো, তবুও অনুরাগের সংখ্যায় ফাটা পড়েনি। 2014 এবং 2015 সালের মধ্যে তিনি চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে কাজ করেছিলেন। মূলত তিনি একজন নীল জগতের অভিনেত্রী। নীল ছবির দুনিয়া এখন তার জন্য অতীত। তিনি ইতিহাস বিভাগ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি বারটেন্ডার হিসেবে কাজ করেছেন এবং তার স্কুল জীবনেও তিনি ব্ল্যাক রোজ খেলতেন। তিনি 2011 সালে তার হাই স্কুলের ফ্রেন্ডকে বিয়ে করেছিলেন, কিন্তু 2016 সালে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। 2019 সালে তিনি আবারও বিয়ে করেন। তারপর ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু করোনা মহামারীর কারণে তার পরিকল্পনাটি পরিবর্তন করেন। তিনি চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে মাত্র $12 পারিশ্রমিক পেয়েছিলেন। 2021 সালে মিয়া খলিফার মোট সম্পদ $4 মিলিয়ন হয় বলে তিনি দাবি করেন। ইউটিউব চ্যানেলের মাধ্যমে তার দৈনন্দিন জীবন সম্পর্কে ভিডিও আপলোড করেন। 26 বছর বয়সে 2015 সালে মাত্র 3 মাস সেই নীল জগতে কাজ করেছিলেন, কিন্তু বর্তমানে পর্ন সাইটে তার অবস্থান সবার শীর্ষে। এটি সাক্ষাৎকারে প্রকাশ হওয়ার পর কয়েকজন প্রযোজক তার কাছে যান। সেসব শিল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন তিনি, কিন্তু ওই ইন্ডাস্ট্রিতে তিনি আর যাবেন না বলে তিনি তাদেরকে সাফ জানিয়ে দিয়েছেন। তার চশমা নিয়ে অনেকেই অনেক আগ্রহ লক্ষ্য করেন, অনেক কৌতূহলের শেষ নেই। আপনি কি জানেন সেই সব ভিডিওতে তিনি যে চশমা ব্যবহার করেছিলেন সেটা তিনি নিলামেও তুলেছিলেন। তবে বর্তমানে তিনি জানিয়ে দিয়েছেন তিনি সেই নীল জগতে আজ যেতে চান না। সেই নীল জগৎ ছিল তার অতীত। তিনি এখন সেই দুনিয়া ত্যাগ করে অন্য পেশায় মনোযোগী হয়েছেন। তিনি বিয়েও করেছেন এবং তার বয়ফ্রেন্ডকে নিয়ে সুখেও আছেন। ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত।